রাতের বেলা শীতের মধ্যে পিকনিক করে খাওয়ার মজাটাই অন্যরকম। সেটা যদি হয় গ্রামের মধ্যে ভাই ব্রাদার সকলে একত্রিত হয়ে। আমি ব্যতীত সকলেই বাইরে থেকেই পড়াশোনা করে, যখন আমরা একত্রিত হই তখনই পিকনিক খাওয়ার পরিকল্পনা করি। দোকানে গিয়ে সবচাইতে বড় মুরগিটা ধরে আমরা জবাই করলাম, তরমুজ কিনে নিলাম, রান্না করতে করতে খাবো। কাঁচা বাজারের দোকানে গিয়ে টমেটো, কাঁচা ঝাল, ধুনা শাক, সিমসহ অন্যান্য শাকসবজি নিয়ে এদিকে পেঁয়াজ, রসুন, আদা যা আছে যাবতীয় সবকিছুই কিনে নিলাম বাজার থেকে। বাজার থেকে এসে এদিকে আমরা রান্নার জন্য চুলা প্রস্তুত করতেছিলাম। সকলেই কাজ করতেছিল, কেউ বসে ছিল না। আমরা যেহেতু 10-12 জনের পিকনিকের আয়োজন একটা করতে যাচ্ছি, এই জন্য বড় একটা সাসপেন্ড আমরা ভাড়া করে নিয়ে আসছি। আমরা সকলেই একত্রিত হলে আমাদের প্রধান একটা লক্ষ্য থাকে যে আমরা যাতে একটা সুন্দর মুহূর্ত কাটাইতে পারি, তো সেইটা পিকনিকের মাধ্যমেই সম্ভব হয়। প্রথমে আমরা মাংসটাকে ভেজে নিচ্ছিলাম। রাত প্রায় 11টার কাছাকাছি চলে গেছিল, সকলকেই ক্ষুধা লাগছিল। আমরা যে বাজার থেকে তরমুজগুলা কিনে নিয়ে আসছিলাম, রান্নার মাঝে ওগুলাই আমরা খাচ্ছিলাম। পেটে ক্ষুধা থাকলে কোনো কাজেই মন বসে না, আমরা সেটা সকলেই জানি। এই জন্য ক্ষুদ্র পরিকল্পনায় তরমুজগুলো কিনে নিয়ে আসছিলাম। আমাদের প্রথম ধাপে মাংস রান্না করা শেষ। মাংস থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। এইদিকে আমরা সবজিগুলো কেটে নিচ্ছিলাম। পোলাওয়ের স্বাদ বাড়ানোর জন্য আমরা অনেক আইটেম যুক্ত করছিলাম। এদিকে চালটাকে সুন্দরভাবে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। খাবারের সাথে যদি সালাড থাকে আরো একটু স্বাদ বৃদ্ধি পায়, এর জন্য আমি সালাড কাটতেছিলাম। এইদিকে পোলাও রান্না হচ্ছিল। পোলাওয়ের স্বাদটা কিন্তু আজকে অসাধারণ হয়েছিল। আমাদের মধ্যে সৌরভ ভালো রান্না করতে পারে, সত্যি প্রশংসনীয়। রান্না তো সবই শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা খাওয়ার উদ্দেশ্যে বসে পড়লাম। আমাদের রান্না হতে প্রায় রাত 1টা পার হয়ে গেছিল, এই জন্য একজন আসতে পারেনি। আমাকে খাবার পরিবেশন করার দায়িত্ব দিয়েছিল সকলেই, তো আমিও সকলের প্লেটে প্লেটে খাবার পৌঁছায় দিলাম। পেটে ক্ষুধা, চোখে ঘুম নিয়ে খাবার খাচ্ছিলাম আমরা সকলে মিলে। আমাদের দলে প্রিমিয়াম রাঁধুনি থাকার ফলে মাশাআল্লাহ রান্না অনেক সুন্দর হয়েছিল, সকলে তৃপ্তি সহকারে খেতে পারছিল। তো যারা আমাদের সঙ্গে ছিলেন না তাদেরকে আমরা অবশ্যই মিস করছি। আবার একদিন খাওয়া হবে ইনশাল্লাহ।